মুসলমানদের ভেতরে সব থেকে বড় ফেস ডক্টর জাকির নায়েক। আমরা তো এই 21 শতকে ডক্টর জাকির নায়েকের মতো এত বড় ইসলামিক স্কলার তো দেখিনি। তিনি তার জ্ঞান দিয়ে, তিনি তার প্রজ্ঞা দিয়ে, তিনি বিজ্ঞানের আলোকে, তিনি ইতিহাসের আলোকে, লজিকের আলোকে তিনি ইসলামকে, কোরআনকে ইসলাম বিদ্বেষীদের মাঝে সারা বিশ্বে যেভাবে উপস্থাপন করেছেন এবং ইসলামের যে সকল বিষয় নিয়ে মানুষের ভিতরে মিসকনসেপশন ছিল, ভুল বোঝাবুঝি ছিল, এই বিষয়গুলো যত সুন্দরভাবে উনি ক্লিয়ার করেছেন। উনি অন্য ধর্মের মানুষের কাছে, নাস্তিকদের কাছে এবং সারা পৃথিবীর মানুষের কাছে ইসলামকে যে কত বড় আকারে উপস্থাপন করেছেন, এই কাজটা তো আর করে নাই, আর কেউ তো পারে নাই, আর কেউ তো করে নাই। ইসলাম যে কত বড় ধর্ম, কত উদার, কত মানবিক, এবং সেখানে ন্যায় বিচার, মানুষের অধিকার, ইনসাফ, এগুলো যে কত বড়, এবং মানুষকে যে কত ধরনের প্রোটেকশন দেওয়া হয়, নারীকে যে কত ধরনের প্রোটেকশন দেওয়া হয়, এবং যে সকল কন্ট্রোভার্সিয়াল যেসব বিষয়গুলো আছে এগুলাকে উনি যত সুন্দরভাবে উপস্থাপন করেছেন। এইরকম একটা মানুষকে, যেখানে একটা মুসলিম দেশ, যেখানে 90% মানুষ মুসলমান, একটা মুসলমান হিসেবে আমার খুব কষ্ট লাগে যে ডক্টর জাকির নায়েককে বাংলাদেশে আসতে অনুমতি দেওয়া হয় নাই। মুসলমান হিসেবে আমাকে বিষয়টাকে অনেক কষ্ট দিয়েছে, আমি দুঃখ পেয়েছি এবং আমি সংক্ষুব্ধ হয়েছি। যে বাহানাতে ইন্ডিয়া এবং আওয়ামী লীগ ডক্টর জাকির নায়েকের উপরে রেস্ট্রিকশন দিয়েছিল যে উনি ধর্মের কথা বলে বিদ্বেষ ছড়াচ্ছেন, অথবা ওনার বক্তব্যে অনুপ্রাণিত হয়ে বাংলাদেশে হলি আর্টিজান নামের যে ঘটনা ঘটেছিল। কিন্তু আমরা এখন তো জানি যে হলি আর্টিজানের পুরো ঘটনাটাই ছিল আওয়ামী লীগের একটা জঙ্গি নাটক। তবে কি আমরা সেই আওয়ামী লীগের ন্যারেটিভটাকে হালাল করে দিচ্ছি, নাকি ভারতের যে এজেন্ডা আছে আমরা সেটা বাস্তবায়ন করছি? আমি একজন বাংলাদেশের নাগরিক হিসাবে এই সরকারকে আমি এটা জিজ্ঞাসা করতে চাই। একই সাথে আমি আর এই সরকারকে এটাও জিজ্ঞাসা করতে চাই যে এই জুলাই বিপ্লব অথবা অভ্যুত্থান আমরা যেটাই বলি না কেন, এই পরবর্তী যে সরকার, এই সরকারের কাছে তো আমরা এত বেশি নতজানো একটা অ্যাটিটিউড তো আমরা আশা করি নাই। এই সরকারের পররাষ্ট্র ও মন্ত্রণালয় অথবা ফরেন অ্যাফেয়ার্স যারা সামলান, তাদেরকে তো এত ভীরু কাপুরুষ, এত নতজানো, এইটা তো আমরা কখনো আশা করি নাই। আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেস কনফারেন্স শুনেছি, আমরা তো এত ভীতু কাপুরুষ এবং এত অথর্ব কোনো স্বরাষ্ট্র উপদেষ্টা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় তো আমরা চাই না। ডক্টর জাকির নায়েক বাংলাদেশে আসবেন, যে বাহানায় আপনারা এটা স্টপ করেছেন, এটাকে বাংলাদেশকে এত ইনক্যাপাবল। এই মুহূর্তে যদি মোদি বাংলাদেশে ভিজিট করতে চায়, লক্ষ মানুষের প্রতিবাদ বাদ দিলেও তো আপনারা সেটাকে তো ইনশিওর করবেন যে এই ভিজিটটা কিভাবে হয়।